ওই মুরগির ডিম খাও মোল্লা কোন খোদার বিধানে রে। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, ধরেন সহজ সাবলীলভাবে যদি কেউ আমাকে প্রশ্ন করে আসলে ভাই মাযহাবটা কি, মাযহাবটা আমরা কেন মানব, যদি সেই প্রশ্নটা আমাকে করে তাহলে আমি বলবো যে মাযহাব হচ্ছে কোরআন ও হাদিস অথবা ইজমা কিয়াস, ইসলাম শরীয়তের যে মৌলিক চারটা বিষয় আছে সেই বিষয়গুলোকে সমন্বয় করে খুব সহজভাবে একেবারে একটা সাধারণ মানুষ যেন দিন ইসলামকে সঠিকভাবে পালন করতে পারে, সেক্ষেত্রে যেন তার কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য কোনো হয়রানি না হয়, পেরেশানি না হয়, সহজ সাবলীলভাবে ইসলামের মূল জিনিসগুলোকে ইসলামকে যথাযথভাবে পালন করার জন্য যে পথ যে পন্থা সেটা হচ্ছে মাযহাব, সেটা বলবো। জাস্ট সাধারণ প্রাথমিকভাবে সেটা বলবো। যদি কেউ মাযহাবের বিরোধিতা করে অথবা মাযহাবকে যদি কেউ ভুল বলে বা যারা মাযহাবকে অনুসরণ করে তাদেরকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তাহলে তাকে আরও ভিন্ন পদ্ধতিতে বোঝানো প্রয়োজন আছে বা বোঝানোর পথ আছে, জায়গা আছে। কিন্তু মাযহাবকে যদি কেউ অস্বীকার করে, আপনি সেটা মাযহাবি বলেন অথবা অনেকে ওয়াহাবি বলে, যে যাই বলে তাদেরকে যে এভাবে মানে এই পদ্ধতিতে মাযহাবকে প্রমাণ করতে হবে, ভাই মাযহাবকে যে ভাই এভাবেও প্রমাণ করা লাগবে বা এটাও দেখতে হবে এটা সত্যি যারা মাযহাব অনুসরণ করে আপনার দিন এলেম মানে মাযহাব অনুসরণ করে ধর্ম ধর্ম পালন করে, তাদের জন্য এটা সত্যি দুঃখজনক একটা বিষয়। যারা মাযহাবের বিরোধিতা করে অথবা মাযহাবকে ভুল বলে, তারা যদি সে প্রমাণ করার পদ্ধতি শুনে তাহলে তারা অবশ্যই মাযহাব নিয়ে আরও বেশি ট্রল করবে, হাসি ঠাট্টা করবে, এবং মাযহাবী আলেমদের যে কোনো এলেম নাই, হেলেম নাই বা তাদের কোনো যোগ্যতা নাই, এটা নিয়ে তারা বারবার প্রশ্ন করবে। আলেম আছে তারা নিজেদেরকে সুন্নি দাবি করে আসলে তারা দিনের উপকার করতে গিয়ে আসলে সেটা তারা হিতে বিপরীত হয়, সেটা তারা ভুল করে এবং দিনের ক্ষতি করে ফেলে। সহজ সাবলীলভাবে বলি, দেখেন একজন আলেম, তার নাম হচ্ছে হাসানুর রহমান হোসাইনি নকশবন্দি, আল্লাহ তাআলা তারা হেদায়েত দান করুন। মুদ্দাজিল্লাহু আলাল বাকারা, তার ছায়াকে আল্লাহ তাআলা গাভীর উপরে আপনার দীর্ঘ করুক। আমি এই জিনিসটা কথা বললাম। দেখেন এই আলোচক এই মাওলানা মাযহাবকে প্রমাণ করবে। মাযহাব কেন মানুষ মানে না, মাযহাব তাকে মানতেই হবে বাধ্যতামূলক। তো মানতে গিয়ে তাকে বুঝানোর অনেক পদ্ধতি আছে, কোরআন ও হাদিসের সহজ সাবলীল যুক্তিতর্ক আছে, তাকে কেন মাযহাব মানলে তার জন্য উপকার হবে একটা মানুষের জন্য, এটা বোঝানোর অনেক ক্রাইটেরিয়া, অনেক পদ্ধতি আছে। কিন্তু এইভাবে কাউকে মাযহাব মানে না বলে তাকে ধোলাই করতে হবে, এইভাবে মাযহাব মানে না বলে তাকে মানাইতে হবে, এই পদ্ধতিতে, এটা সত্যি যারা মাযহাব অনুসরণ করে অথবা মাযহাবের যে আলেম আছে তাদের জন্য এটা সত্যি অনেক দুঃখজনক একটা বিষয়। আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে দেখেন সে আলেম কিভাবে মাযহাবকে প্রমাণ করছে। মুরগি ফরজ গোসল করে না জীবনে, ওই মুরগির ডিম খাও মোল্লা কোন খোদার বিধানে রে। সাট গায়া ফাট গায়া মোল্লা রে। দেখেন কি একটু হাস্যকর বিষয়। ওই মাওলানা এখানে প্রশ্ন করলো যে মুরগি কখনো ফরজ গোসল করে না, তো মুরগির ডিম আমরা যে খাই এটা কোন শরীয়ত বা কোন বিধান দিয়া এটা খায় মানুষ? যদি সে মাযহাব না মানে এটা কেন বলছে, এটা পরে আসতেছে, আমি শোনাবো আপনাদেরকে। দেখেন বাকি অংশ। ঠিক, এটা একটা প্রতিবাদী সঙ্গীত ওয়াহাবিরা কইছে আর কি। ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়তে দিয়া রে। সাট গায়া ফাট গায়া মোল্লা রে। ঠিক কি মাওলানা এখানে বল গাভীর বিয়ে হয় না, তো ষাঁড় গরুর মুসলমানি হয় না, গাভীর বিয়ে হয় না, সেই গাভী থেকে দুধ খাও কোন শরীয়ত দিয়া, সে জানতে চাইছে আসলে শরীয়তটা কি। তো যারা মাযহাব হয়তো মানে না তাদের কাছে শরীয়ত নেই, কিন্তু এই হুজুরের কাছে শরীয়ত হয়তো আছে, এমন কিছু যে শরীয়ত দিয়ে আপনার ওই যে গাভী মুসলমানি হয় না, তারপর ষাঁড়ের মুসলমানি হয় না, গাভীর বিয়ে হয় না, তারপর দুধ খাওয়ার যে মাসালা, এটা মনে হয় মাওলানার কাছে আছে বা এই শরীয়ত ওনার কাছে হয়তো আছে। শুনি কি বলে, কেন এটা কেন বলছে, এখন এটা শুনবেন। মানে কেন এই গান, কেন এই তথ্য, কেন এই যুক্তি, কেন এই প্রশ্ন, এটা এখন শুনবেন। ষাঁড়ের মুসলমানি হয় নাই,
গাভীর বিয়ে হয় নাই, কিন্তু এই গাভীর আর ষাঁড়ের মিলনে গাভীর বাচ্চা হইল। এই গাভীর দুধ যে তুমি মজা কইরা খাও, এটা কোন শরীয়ত দিয়া? কোরআন শরীফের কোনানো কইছে, হাদিস শরীফের কোনানো কইছে। ফয়সালাটা কেমনে বাইরিছে? তুমি মাযহাব মানো না। তোমার যদি ইলমের বহর থাকে, মোরগ মুরগির ফরজ গোসল হয় না, হে মুরগির ডিম কোন দলিল দিয়া তুমি খাইতাছ? তুমি যদি বড় মুস্তাহিদ হও, ইমামদের মত বাদ দিয়া কোরআন সুন্নাহ থেকে নিজের গবেষণা দিয়া বাইর করে দলিল দাও। যদি পারো মারহাবা, যদি না পারো মাযহাবের বিরোধিতা করবে না। বিরোধিতা করলেই প্রমাণ হবে। এতদিন কইছি ইহুদিদের দালাল, এখন বলবে তুমি পাক্কা ইহুদি। দেখেন হুজুর অনেক চমৎকারভাবে এখানে আপনার প্রতিবাদ করছে, এটা বোঝাই যাইতেছে হুজুর একজন খুব প্রতিবাদী ব্যক্তি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হুজুর কেন এটা বলছেন, এটা যদি আমরা প্রশ্ন করি, হুজুরের বলার প্রধান কারণটা হচ্ছে যে হুজুর এখানে প্রশ্ন করছে গানে গানে যে মুরগি কখনো ফরজ গোসল করে না, তাইলে মুরগির ডিম আমরা খাই, বা যারা মাযহাব মানে না, আমি তো মাযহাব মানি, আমি হানাফি মাযহাবের অনুসারী, যারা মাযহাব মানে না তাদেরকে প্রশ্ন করলেন যারা মুরগির ডিম খায় তারা কোন ফতুয়া দিয়ে খায়? ষাঁড়ের মুসলমানি হয় না, গাভীর বিয়ে হয় না, সেই গাভীর থেকে বাচ্চা হয়, দুধ খায়, কোথায়? এটা কোন শরীয়ত? মাআযাল্লাহ। দেখেন এইরকম প্রশ্ন করে যদি যারা মাযহাবকে অস্বীকার করে, মাযহাবকে ভুল বলে, তাদের সামনে যদি এমন প্রশ্ন উত্থাপন করা হয়, তারা রীতিমতো মাযহাব যারা অনুসরণ করে তাদের কিনা আরও বেশি হাসি ঠাট্টা করবে, মাযহাবকে ট্রল করবে, তারা মাযহাবকে আরও ছোট করে দেখবে। এবং মাযহাব অনুসরণ করে এমন শত শত বিজ্ঞ আলেম দ্বীন রয়েছে যারা কোরআন ও হাদিসের সঠিক জ্ঞানগুলো অর্জন করে এবং মানুষদেরকেও শিখায়, সেই আলেমদেরকেও তুচ্ছ করা হবে শুধুমাত্র এই সমস্ত বক্তাদের কারণে। এখানে জাস্ট সাধারণভাবে কিছু প্রশ্ন এখানে উত্থাপন করা যেতে পারে। আসলে আল্লাহ তাআলা যে কোরআন, মানে আমরা ইলমি শরীয়তের যেই মূল উৎসগুলো দেখি, যদি ইলমি শরীয়তের মূল উৎস প্রধানত দুইটা, একটা হচ্ছে কোরআন হাদিস, এরপরে কোরআন হাদিসকে যেহেতু আমরা কিয়ামত পর্যন্ত সেটাকে অনুকরণ করব, তো সুতরাং সেখানে আমাদেরকে ইজমা কিয়াসের সমন্বয় করে কোরআন হাদিস এবং ইজমা কিয়াসের সমন্বয়ে আমরা আমাদের জীবন যাপন করবো। এবং ইলমি শরীয়তের মূল উৎস এগুলো। তো ইলমি শরীয়তের মূল উৎস এগুলো হলে ধরেন কোরআন হাদিস ইলমি শরীয়তের মূল উৎস। তো কোরআন আল্লাহ তাআলা কার জন্য অবতীর্ণ করেছেন? আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন। তো মুত্তাকি কারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুত্তাকিদের যেই সংজ্ঞাগুলো দিয়েছেন, পরের আয়াতে দিয়েছেন, আবার অন্যান্য জায়গায় যে মুত্তাকির সংজ্ঞাগুলো দিয়েছেন, সবগুলো আমাদের জন্য বলছেন। এরপর আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলামিন নিজে বলেন যে আমি তো এই কিতাব অবতীর্ণ করেছি মানুষের জন্য, মানুষ যারা পথভ্রষ্ট আছে, মানুষ যারা ভুলে আছে, তাদেরকে আপনি সঠিক পথে আনবেন, দ্বীনের পথে আনবেন। এই জন্য আমি মানুষকে, এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছি। তো কোরআন অবতীর্ণ আল্লাহ করেছেন মানুষের জন্য, রাসূলকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, প্রেরণ করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে পথ দেখানোর জন্য। তো আল্লাহ তাআলা যে ইলমি শরীয়তের মূল উৎস কোরআন এবং হাদিস, এগুলো সব আমাদের জন্য, গরুর জন্য না, গাভীর জন্য না, বা এই মুরগির জন্য না। এই প্রশ্নটা যদি, যেটার কোনো অস্তিত্ব নেই, যে প্রশ্নের কোনো অস্তিত্ব নেই, সেই যদি প্রশ্ন করে, তাহলে সেটাই যদি প্রশ্ন করা হয়, তাহলে এটা অবশ্যই দুঃখজনক। যারা মাযহাব অনুসরণ করে না তারা অবশ্যই যারা মাযহাব অনুসরণ করে সেই সমস্ত আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। যারা মাযহাব অনুসরণ করি সাধারণ মানুষ, আমাদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করবে। অথচ মাযহাব হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত। কিন্তু এমন তুচ্ছ তাচ্ছিল্য করা, বা এমন মানে আজগুবি প্রশ্ন করা, বা এমন ফাহিশা প্রশ্ন করে যদি মাযহাবের দিকে মানুষকে ডাকা হয়, তাহলে সত্যি এটা দুঃখজনক বিষয়। এবং এতে ইসলামের মাযহাবের কোনো উপকার হবেই না, বরং আর ক্ষতি হবে। তো এই আলেমদেরকে, মাওলানাদেরকে কিভাবে বোঝাই? দেখেন তারা কোত্থেকে এই গানটা নিয়ে আসছে। বাংলাদেশে কিছু বাউল শিল্পী আছে, তারা হুজুরদেরকে অনেক চ্যালেঞ্জ দেয়। এই যারা কিছু নামদারি গরম সুন্নি আছে, তাদের সাথে বাউলদের অনেকটা মিল আছে। দেখেন এই হুজুর আসলে কোত্থেকে গানটা শিখছে, আমি শুনছি, আমি আপনাদেরকে একটু শোনাই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি পুরোটা শোনাবো না, জাস্ট একটু শোনাইলাম। আমি জাস্ট বললাম আপনাদেরকে, আল্লাহ আমাকে মাফ করুক আপনাদেরকেও, যে বাউল শিল্পীদের থেকে কণ্ঠটা শুনে হয়তো বুঝতেই পারতেছেন যে কার থেকে আসছে। বাউল শিল্পীদের থেকে মাওলানা সাহেব এই গানটা নিয়ে আসছেন এবং তিনি বলে আমাদেরকে শোনাইলেন। এবং যারা মাযহাব মানে না তাদের বিরুদ্ধে প্রচণ্ড লেভেলের তিনি
ইয়া করলেন, প্রতিবাদ করলেন এবং তাদেরকে আহ্বান করলেন। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। অথচ মাযহাবকে মানতে হবে, মাযহাবের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য কত সুন্দর সাবলীল যুক্তি এবং তর্ক আছে, দলিল আছে। এগুলো সত্যি আমাদের জন্য দুঃখজনক বিষয় যে একজন আলেম নামধারী হয়ে সেগুলো কি বলছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক।